ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার খাঁটি ভালোবাসার মূল্য না দিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেখানে এখন তার কি অবস্থা হয়েছে? সে কি এই যে আপনার প্রতি যে বিশ্বাসঘাতকতা করেছে তার কি সাজা ভোগ করছে? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। এটা হচ্ছে টাইমলেস রিডিং, আর এটা 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয়। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা থাকে। তাই জন্য নির্দ্বিধায় আপনারা রিডিংটা কন্টিনিউ করতে থাকুন। ওকে, চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। অবশ্যই কিন্তু আপনার যে মানুষটি আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে আপনার প্রতি, তার কিন্তু নামটি 3 থেকে 7 বার ভাববেন এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন। ওকে, অবশ্যই সে এখন সাজা ভোগ করছে। ওকে, আপনাকে যে ঠকিয়েছে, আপনার প্রতি যে অন্যায়টা করছে, সে এখন সেই অন্যায়ের সাজা কিন্তু পাচ্ছে। সেই অন্যায়টা যে করেছে সে কিন্তু এখন বুঝতে পারছে সে আপনার প্রতি অন্যায়টা করেছিল। ওকে, আপনার জয় নিশ্চিত হয়েছে, কারণ আপনি সত্যের পথে ছিলেন, আপনি ভালোবাসার পথে ছিলেন। কিন্তু সেই মানুষটি আপনার ভালোবাসার মূল্য দেয়নি, সেই মূল্যটা কখনোই বুঝতে পারেনি, আপনাকে জাস্ট অ্যাজ আ টাইম পাস হিসেবে রেখেছিল। কিন্তু সেই মানুষটি এখন আপনাকে বুঝতে পেরেছে। সে যে সিচুয়েশনে আছে সেই কিন্তু ভয় ভীতিতে কাটাচ্ছে। ওকে, তার না কোনো ক্ষেত্রে প্রচণ্ড ভয় পেয়ে আছেন, কারণ হয়তো সে যার সাথে যাকেও হয়তো সে মন থেকে ভালোবেসেছিল, সেও তার সাথে ঠিক এমনই করেছে যেমনটা আপনার সাথে সে করেছিল। ওকে, খুব শীঘ্রই আরও সাজা পেতে চলেছে, ইউনিভার্স তাকে আরও সাজা দিতে চলেছে। তার মূল যে সাজাটা পাওয়া সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। ওকে, সে কিন্তু আপনাকে যে চিটিং করেছিল সেটা কিন্তু এখন বুঝতে পারছে এবং আপনার লাইফে কিন্তু ফিরে আসার চেষ্টা করছে, আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। ওকে, আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। আপনি কিন্তু ওই ফাঁদে আর পা দিতে যাবেন না, কারণ সে আবার হয়তো আপনাকে ইউজ করতে পারে। কারণ সে ভুল বুঝতে পারলেও একবার মানুষ যখন ওই নেশায় চলে যায়, হয়তো তার ওখান থেকে বেরোতে সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সে ফিরে এসে ওরকম কাজ নাও করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে আবার আপনাকে টাইম পাস করে তার সময় মতো আবার চলে যাবে। ওকে, চলুন জেনে নেওয়া যাক সে যে এবার ফিরে আসার চেষ্টা করছে সেটাতে সে আপনাকে সত্যি মন থেকে চাইছে নাকি আবার জাস্ট অ্যাজ আ টাইম পাস হিসেবে রাখতে চাইছে। ওকে,
কখনোই নয়, সে আপনাকে জাস্ট ইউজ করতে চলেছে, কারণ সে অলরেডি এখন ভেঙে পড়েছে, কারণ তার পাশে এখন কেউ নেই, যা কাউকে না কাউকে এখন জাস্ট তার সময়টা কাটানোর জন্য তো লাগবে। সেক্ষেত্রে কিন্তু সে এখন আপনাকে আবার ফিরে পেতে চাইছে। সে কিন্তু এখন একটু গভীর সংকোচের মধ্যে আছেন যে আপনি ফিরবেন কি ফিরবেন না। কিন্তু এক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনি কিন্তু ওই পথে কিন্তু আর এগোবেন না, ঠিক আছে? ওই পথে কিন্তু এগোলে কিন্তু আপনার বিপদ সুনিশ্চিত। আপনি আবার বড় আঘাত পেয়ে যাবেন। এবার এই আঘাতটা কিন্তু আপনি মন এবং শারীরিক দুদিক থেকেই কষ্ট পাবেন, খুবই কষ্টের মধ্যে থাকবেন। তাই জন্য কিন্তু ওই দিকে এগোনোর চেষ্টাটুকুও করবেন না, ওকে? অবশ্যই সে খুব শীঘ্রই সাজা পেতে চলেছে। তার যে মেন যে শাস্তিটা, সেটা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছে, কারণ সে আপনাকে এতটা কষ্ট দিয়েছে, এতটা ছিন্ন ভিন্ন করেছে আপনার মনটাকে, ওকে? তো সেক্ষেত্রে কিন্তু সে শুরু করেছে, সেই ইউনিভার্স কিন্তু সেই শাস্তি দেওয়া শুরু করছে এবং সেইটাতে এগিয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে এগোতে এগোতে কিন্তু তার অনেকটা শাস্তি এখনও বাকি আছে, ওকে? অবশ্যই অনেকটা কষ্ট হবে, তার খুবই কষ্ট হবে, তাকে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হবে খুব শীঘ্রই। তার কিন্তু প্রচণ্ড বড় বিপদ আসতে চলেছে খুব সামনে। তাই জন্য কিছু করার নেই, কারণ যেহেতু আপনাকে কষ্ট দিয়েছে, আপনার ভালোবাসাকে নিয়ে এতটা ছিনিবিনি খেলেছে, তার ক্ষেত্রে এটাই হওয়া, আমি তো বলবো, বেটার। আপনাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু আপনার ক্ষেত্রে সুখবর আসতে চলেছে। আর আপনি কিন্তু ভুলেও কিন্তু আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তার কাছে যাবেন না, ওকে? তার কাছে একদমই ফিরে যাওয়ার চেষ্টা করবে না, কারণ সে আবার কিন্তু আপনাকে ইউজ করে ছেড়ে দেওয়ার চেষ্টায় আছে, ওকে? যা করবেন একটু ভাবনা চিন্তা করবেন, ঠান্ডা মাথায় রেখে সমস্যার সমাধান করবেন। আশা করি বুঝতে পারছেন কি হতে চলেছে আপনার সেই মানুষটি, যে মানুষটি আপনাকে একদিন এতটা কষ্ট দিয়েছিল, ওকে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।